হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোথায় আসলাম দেখো। গন্ডোলা চড়ে ভেনিসের পুরোটা ভেনিস জলপথে দেখার পর আমরা এবার যে স্থলের জায়গাটা আছে ভেনিসে সেটাতে আসলাম। এইবার প্যালেসটা দেখা যাচ্ছে, প্যালেসের ব্যাক সাইডটা দেখা যাচ্ছে, আমি ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখাবো। আর সাথে দেখো প্যালেসের ঠিক অপোজিটে একটা জেলখানা আছে। ওইখানে ওই জেলে নাকি একবার যদি কোনো লোক যেতে পারে সে আর জীবিত অবস্থায় ফিরে আসে না, কারণ তার শাস্তি এমনভাবেই হয়। এই যে সেই জেল, অভিশপ্ত জেল, সেখানে তো রাজার শাসন চলতো, মানে রাজা বলতে এখানে বোঝাচ্ছে এখানে যে রাজা ছিল তাদেরকে বলা হতো ডজে বলা হতো, আর ওনারা প্রজাদের দ্বারাই নির্বাচিত হন। উনি রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করতেন আর ওনার ক্ষমতা সীমিত ছিল। একটি পরিষদের সাথে মিলিতভাবে উনি রাষ্ট্র পরিচালনা করতেন। জেল থেকে ডেড বডি এই জলপথেই বের করা হতো। বাস এবার চলে আসলাম স্কোয়ারে। এবার তোমাদেরকে ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থানের মধ্যে যেগুলি সবচেয়ে উল্লেখযোগ্য সেগুলি আমি তোমাদের দেখাচ্ছি। সেন্ট মার্ক স্কোয়ার, ও বেসিলিকা, গ্র্যান্ড ক্যানেল, রিলান্ডো ব্রিজ আর ডোজের প্রসাদ। এই যে ডোজের প্রসাদ, এটাই হলো রাজপ্রসাদ, যেটাকে প্যালেস বলা হয়, সেটাই হলো ডোজের প্রসাদ। আর ডোজ তো এখানে রাজাদের ডোজই বলা হতো। তো এই যে দেখতে থাকো। আর এখানকার যে চার্চ আছে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং দেখতে খুবই সুন্দর আসছে। সাথে মানে তোমাদেরকে আমাদের গাইড যা বুঝিয়েছেন সেটা, এই যে ডোজের প্যালেসটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর ডোজের প্যালেস। আর ওই যে পাশেই আছে দেখো, এটা হলো একটা চার্চ। তো আর অনেক কিছু আছে এই জায়গাটাতে দেখার মতো। দেখতে থাকো, ভেনিসটা পুরোটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি, তবে কতটুকু বুঝতে পারছো আমি জানি না। আর আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে প্লিজ, তাতে আমি উৎসাহিত হই আর আরও একটা বানাবার চেষ্টা করি। তো আমাদের যে গাইড অনেক কিছু বলেছে, সেই গাইডের কথা অনুযায়ী কথাগুলো তোমাদেরকে আমি শোনাবো। একটু পরেই আসছে আমাদের, আর গাইডের যা বক্তব্য সেটা শোনা যাবে। ওই যে চার্চটা একদম সামনে দেখা যাচ্ছে, আর এক সাইডে রাইট সাইডে তোমার প্যালেসটা দেখা যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা। এই জায়গাটার মধ্যে অনেক কিছু আছে, দেখতে থাকো। ভেনিস সিটির কেন্দ্রবিন্দুতে অবস্থিত সেন্ট মার্কস বেসিলিকা একটি আকর্ষণীয় স্থান। এটি একটি গির্জা। আনুমানিক 1063 সাল থেকে 1094 সাল পর্যন্ত এই গির্জাটিকে পুনর্নির্মাণ করা হয়। এই গির্জাটির দৈর্ঘ্য আছে 76.5 মিটার এবং প্রস্থ আছে 62.6 মিটার। বাইরের উচ্চতা মানে কেন্দ্রীয় গম্বুজ যা আছে তার উচ্চতা হলো 43 মিটার। এই গির্জাটি ভেনিস প্রজাতন্ত্রের প্রাক্তন রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র সেন্ট মার্ক স্কোয়ারের পূর্ব প্রান্তে অবস্থিত এবং এটি ডজের প্রসাদের সঙ্গে সংযুক্ত। এই সেই গির্জা, দেখো কত কারুকার্য করা আছে। ডজের প্যালেসের ঠিক পাশেই আছে এই গির্জাটা। এই যে গির্জাটা খুবই সুন্দর গির্জা, এত কারুকার্য করা, মানে ये जो चर्च दिख रहा है आपको, ये चर्च है। ये सामने मेरे जो चर्च ये दिख रहा है, ये चर्च है और इस चर्च का नाम है सेंट मार्क्स बेसिलिका। सेंट मार्क्स बेसिलिका। और हर चर्च का एक बेल टावर होता है, पता है, घंटी बज रहा है देखो अभी। तो इसका जो घंटी का टावर है ये एक्चुअली ये बेल टावर है। सो सब मोस्टली जितने भी हम चर्चेस देखेंगे अभी, हमेशा यू विल फाइंड अ बेल टावर। नाउ द स्पेशलिटी अबाउट दिस चर्च इज इट इज मेड अप ऑफ इटालियन मार्बल एंड इट इज 1000 years old. Okay. इट इज मेड बाय द फिशरमैन, जो ट्रेडर्स थे यहाँ के, जिनके घर हमने देखे, उन्होंने ये बनाया है। और इसके ऊपर जो विंग लायन है, देखो लायन के ऊपर विंग है, वो विंग लायन ये लोग का सिंबल है, वेनिशियन लोगों का। तो आप जिधर भी जाओगे वो देखो, जो पिलर मैंने दिखा उसके ऊपर भी विंग लायन है, यहाँ पे भी विंग लायन है। अभी यहाँ पे आप देखोगे, इधर देखो, ये एस्ट्रोनॉमिकल क्लॉक है। एस्ट्रोनॉमिकल क्लॉक बोले तो जिसमें सनसाइन भी दिखाता है, टाइम भी बताता है। तो उस टाइम पे 1000 years old वो लोग इतने एडवांस थे कि वो लोग एस्ट्रोनॉमिकल क्लॉक था, उसके ऊपर भी विंग लाइन है। देखो ये पर्टिकुलर स्क्वायर आपको हमेशा न्यूज में, जब भी वेनिस का न्यूज आएगा ना, वेनिस गॉट फ्लडेड, वेनिस, तो ये आपको बिल्डिंग दिखेगा। तो नाउ द टाइम इज 4:55। नाम क्या है?
ये सारे मिनिस्टर এখানে অনেক ওপেন রেস্টুরেন্ট আছে, সেগুলিতে মিউজিক চলছে, গান বাজনা চলছে, সেগুলিও একটু শুনতে পারো তোমরা। প্লিজ তোমরা কমেন্টস করে জানিয়ে দিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবে।